দিনিয়াত মোনাজ্জম বন্তব সংগঠনের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হলো বসিরহাটের নেউরা এলাকায়। কয়েক বছর ধরে এই সংগঠনটি বিভিন্ন দেশে কাজ করে চলেছে। 2003 সাল থেকে ভারতবর্ষের বাণিজ্য নগরী মুম্বাইতে দিনিয়াত মোনাজ্জম মন্তব বোর্ডের কাজ শুরু হয়। তারপর 2014 সালে বাংলায় আসে। 2016 সালে উত্তর চব্বিশ পরগনায় তারা কাজ করছে বিভিন্ন মন্তবে। প্রায় 3500 মন্তব রয়েছে দিনিয়াতের অধীনে। দিনিয়াতের মন্তবের কাজ হলো একটি শিশুকে সুন্দরভাবে ইসলামিক পরিবেশে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। কোরআন পাঠ থেকে শুরু করে বিভিন্ন দিক নিয়ে নির্দেশনা দেন তারা। 17 বছর পর্যন্ত তাদের পঠন পাঠনের সিলেবাস রয়েছে। একটি শিশু বাংলা ইংলিশ মিডিয়ামের পাশাপাশি আরবিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে। সেই উদ্যোগকে সামনে রেখে বসিরহাটের এলাকায় একটি মন্তবের শুভ সূচনা হলো এবং বসিরহাট মহকুমার দিনিয়াত সংগঠনের অফিস উদ্বোধন হয়ে গেল। এদের উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান মাওলানা সাইফুদ্দিন নাদুবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নিজাম উদ্দিন কাসেমি। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধান রুহুল আমিন, শিক্ষক হাদিপুর সিনিয়র মাদ্রাসা সহ একাধিক বিশিষ্টজনেরা। আমাদের আজকের কর্মসূচি আমাদের যে দিনিয়াত মোনাজ্জম মাকতাব নামে, মূলত এটা একটা মোরাল স্কুল। বাচ্চাদের মধ্যে মোরালিটিকে বাড়িয়ে তোলার জন্য, তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা 2003 থেকে চলছে, তার প্রথম কাজ শুরু হয় বাণিজ্য নগরী মুম্বাই থেকে। এরপর সেই কাজটি 2014 সালে আমাদের বাংলায় আসে। আস্তে আস্তে 2016 সালে আমাদের জেলাতে পৌঁছায়। সেই কাজটি গুটি গুটি পায়ে প্রায় 8 বছর পূর্ণ করলো। আমরা 8 বছরের মাথায় এসে বসিরহাট এলাকাতে, বসিরহাট জোনের একটা অফিস প্রয়োজন ছিল। আজকে মূলত আমরা সেই অফিস উদ্বোধন করছি এবং বাচ্চাদের মাঝে এই মোরাল এডুকেশান আরও সুন্দরভাবে কী করে বিস্তার করা যায়, ছড়িয়ে দেওয়া যায়, তারই বিষয়ে আলাপ আলোচনা, চিন্তন শিবির এবং বিভিন্ন যারা স্কলার আছেন বিভিন্ন সেক্টরের, অর্থাৎ ওলামা, সাধারণ স্কলার, ব্যবসায়ী, থিঙ্কার যারাই আছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা এটা।